আসসালামু আলাইকুম। এখানে ব্যাকডেটের দলিল, এই গোপালগঞ্জ ব্যাকডেটে দলিল হয়। কিছু কিছু না নমুনায় বোঝা যায়। স্টাম্প খরিদ করে মরামানসির যার সম্পত্তি সে নাই, দুনিয়াতে নাই, মারা গেছে। 88 সালে যার সম্পত্তি সে ব্যক্তি মারা গেছে, নাম হলো জিলু মুন্সি। তার সম্পত্তি কীভাবে ওরা দলিল করে নিয়ে যায় দেখেন। যে যে ঘোষেশ্বর বাড়ি, রাসেল, গোপালগঞ্জ জেলা, ঘোষেশ্বর বাড়ি, রাসেল আসলো ওই দলিল লেখক এবং সাব রেজিস্ট্রারে জামরুল গাছ আছে, জামরুল গাছের নিচে রাসেল বসে। তার এই দলিল ভিতরে তার মোবাইল নাম্বার, তার লাইসেন্স নাম্বার, দলিল লেখকের লাইসেন্স নাম্বার, দলিল লেখকের মোবাইল নাম্বার, এই 1970 সালের সহিমোহরি নকলিপিতে পাওয়া গেছে। 1970 সালের সহিমোহরি পাওয়া গেছে। এই দেখেন, এই যে 1970 সালে সহিমোহরি নকলিপিতে পাওয়া গেছে। এবং এই যে 1970 সালের সহিমোহরি, আমি সহিমোহরি গোপালগঞ্জে উঠেছি। দেখেন, এই যে 2096 দলিল নাম্বার 96। এই দলিলই লেখা রয়েছে যে জিলু মুন্সি আর লুকমান মুন্সি দুই ভাই বেচা কিনা করছে। অথচ আমার আব্বা লিখতে না, আফজাল মোল্লা চিনাক্ত। কিন্তু দেখেন, এই দলিলই জিলু মুন্সি আর লুকমান মুন্সি দুই ভাই একসাথে জমি বেচা কিনা করছে। এটা একটা পাকিস্তানের দলিল। এই দেখেন জিলু মুন্সি আর লুকমান মুন্সি আপন দুই ভাই জমি বেচা কিনা করছে। তা এই 71 সালের, এরাও 70 সালের দলিল, এরাও 70 সালের দলিল, এটা সহিমোহরি। তা দেখেন, রাসেলের এখানে এই যে দলিল লেখকের সিল আছে। আপনার এখানে দেখেন, এখানে লাইসেন্স নাম্বার আছে, বুঝে 12 কত 18 জন জায়গার কি আপনারা দেখে নিন। প্রতিটা পাতায় রাসেলের সিল আছে। দলিল লেখক গোপালগঞ্জ, রাসেল, ঘোষেশ্বর বাড়ি রাসেল, তার নাম, ঠিকানা এবং দলিলের লাইসেন্স নাম্বার, তারপর মোবাইল নাম্বার, 70 সালের সহিমোহরির তার মোবাইল নাম্বার, 70 সালের সহিমোহরি তার মোবাইল নাম্বার, এবং সেই ভ্যান্ডারের যার কাছে স্ট্যাম্প কিনছে তারও নাম্বার আছে। সব কিছু 70 সালের সহিমোহরির ভিতরে তার মোবাইল নাম্বার। কারণ এই ব্যক্তি জিলু মুন্সির স্ট্যাম্প খরিদ করছিল। যখন দলিলটা করে, এই জিলু মুন্সির স্ট্যাম্পটা খরিদ করছিল। মরামাসির যে ব্যক্তি মারা গেছে তার দলিল স্ট্যাম্প খরিদ করছিল, এবং তাই সে খরিদ বরাবর এই সিলটা আইছে। এটা রাসেল আমাকে বলছে। তা এখন কথা হচ্ছে কোনটা, যে বাংলাদেশ সরকার এবং দুদক অফিসারের কাছে বিচার চাই আমি, এবং আর্মি, তারপরে র্যাব, তারপর যারা প্রশাসন আছে, আমাকে একটু সহযোগিতা করেন। আমার বাড়ি আছে ফুকরা, তারা কাশিয়ান থানা, গোপালগঞ্জ কাশিয়ান থানা, উত্তর ফুকরা সুসলপাড়া। দেখেন, এই আমাকে কোনো জায়গায় কোনো সম্পত্তি নাই, সমস্ত সম্পত্তি আমার স্বাস্থ্য ভাই অদুদ মুর্শি, ফাতেমা, এরা সব জাল দলিল করে নিয়ে গেছে। এর নামে দলিল করে, ওর নামে দলিল করে, এর নামে দলিল করে, ওর নামে দলিল করে, কিন্তু দলিল তার কাছে থাকে না, থাকে তার কাছে। জমি বেচা কেনার সময় তাকে একটু ডাকে একটু কয়টা পয়সা করে দেয়, যে ভুলি তো তোমার নামে দলিল লেগেছে, তা আমাকে একটু লিখে দিয়ে যা, তোর কয়টা পয়সা করে দেবে না। এইভাবে সম্পত্তি বেচা কেনা করে।
বুঝতে পারছেন? এইভাবে সম্পত্তি বেচা কেনা করে। তা আমি আমি নর্মাল মানুষ, আমি কেস করব। কেসের জন্য আপনি আমাকে সহযোগিতা করেন, আমি যাতে আমার বাপের সম্পত্তি আমি যেন ফিরে পাই। আমি খুব মানে বাইশের আছে, আমাকে কোনো সম্পত্তি নাই। আমি তারাইল মাঠে এই